হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম রুবি সরকার। এটা শুরু করা যাক। কি করে একাকিত্ব দূর করা যায়? একাকিত্ব দুই প্রকার হয়, যেমন একটা হচ্ছে মানসিক, একটা হচ্ছে ফিজিক্যাল। একটা মেন্টালি, একটা ফিজিক্যালি। আমি বলবো ফিজিক্যালি একাকিত্ব নিয়ে। ফিজিক্যালি একাকিত্ব হলো কি বলুন তো? ধরো কোনো ব্যক্তি যদি নিজেকে একদম একা একটা ঘরের মধ্যে আটকে রাখে এবং সমাজে কারোর সাথে না মেশে, টিভি না দেখে, সোশ্যাল মিডিয়া না দেখে, কোনো পুজো পার্বণে সামাজিক কারোর সাথে সামাজিক কোনো কাজকর্ম বা সমাজে কারোর সাথে না মেশে, তাহলে সেটা হচ্ছে তুমি ফিজিক্যালি একাকিত্ব। এবার বলবো মেন্টালি একাকিত্ব। মেন্টালি একাকিত্ব কি বলতো? মেন্টালি একাকিত্ব হচ্ছে, ধরো একটা মেয়ে বিল জমা দিতে গেল, সে বিল জমা দিতে গিয়ে দেখলো প্রচুর লাইন। সে তখন না নিজেকে বোর ফিল করতে লাগলো, কতক্ষণ লাইনে সে দাঁড়িয়ে থাকবে। তো কী করবে, ও সে বন্ধুকে ফোন করে ডেকে নিল। ডেকে নিয়ে সে তার সাথে গল্প করতে লাগলো, আর বোর ফিল করছিলাম তার জন্য তোকে ডেকে নিল। এটা কি বলতো? এটা ও কিন্তু পারতো। ও যেহেতু সোশ্যাল মিডিয়াতে সারাক্ষণ থাকে, তার জন্য ওর ওই ভিড় ভাড়টা ওর ভালো লাগে না। আজকে ওই লাইনে কিন্তু ও আগে বা পিছে ওর সাথে সঙ্গে লোক ছিল, ও কিন্তু যদি মিশতে পারতো তাহলে কিন্তু নিজেকে একদম তাদের সাথে ভাব জমিয়ে বা আলাপ করে গল্প করে তার সময়টা পাস করতে পারতো। কিন্তু সে তা করেনি, কারণ সে জানে কি বন্ধুদের সাথেই, মানে একটা বন্ধুকে ডেকে তার সাথে, কারণ ফোনে কতক্ষণ থাকা যায়, তাই বন্ধুকে ডেকে নিয়ে সে তার সময়টা পাস করেছে। যেসব মানুষ একদম সোশ্যাল মিডিয়াতে ডুবে থাকবে, তারা নিজেকে সবার সামনে তুলে ধরতে পারে না, নিজেকে স্প্রেড করতে পারে না। এখনকার জেনারেশনরাও ধরো বন্ধুর সাথে রয়েছে, তখনও তারা কি করে, নিজেদের মধ্যে কোথায় কথা বলবে, গল্প করবে, অনেকক্ষণ সময় কাটাবে, থাক না মোবাইলের মনে, কিন্তু না, তখনও কিন্তু তারা ওই সোশ্যাল মিডিয়ার মধ্যেই ডুবে থাকে। তারা কিন্তু কখনোই মানে নিজে আগে যেরকম আমাদের সময়কার কথা বলছি বা তার আগেকার সময়কার কথা বলছি, আমরা কিন্তু যেহেতু মোবাইল ছিল না, আমরা বন্ধুত্বর মধ্যে, মানে বন্ধুর সাথে দেখা হলে যে আন্তরিকতাটা ছিল, সেই আন্তরিকতাটা কিন্তু এখন একেবারেই নেই। তারা সারাক্ষণ ওই মোবাইলের মধ্যে ঢুকে থাকতেই ভালোবাসে। সে বন্ধুর সামনে থাকলেও সে চ্যাটিং করতে থাকে, কোনো আত্মীয় স্বজন এলেও তারা আত্মীয় স্বজনের সাথে কথা বলে না, এমনকি প্রণামটুকু পর্যন্ত সারে না, জাস্ট একটু দেখা দিয়ে আবার সে নিজের মতো মোবাইলে ঢুকে যায়। বাচ্চারা তারা তো সারাক্ষণ গেম নিয়েই ব্যস্ত, তাদের আর কি বলা যায়, মা বাবারাই হাতে মোবাইল তুলে দিচ্ছে, মোবাইল নিয়ে রয়ে যায়, বাবাও মোবাইল নিয়ে রয়ে যায়, আর বাচ্চা সে তো গেম নিয়ে নিজের মনে নিজে থাকে। তাতে কি হয়, বন্ডিংটা হয় না। ফলস্বরূপ কি হয়, আত্মীয়তা বন্ধুত্বতা অনেক কমে যায়। তাতে কি হয়, তুমি যখন কখনো, আমার সোশ্যাল মিডিয়ায় প্রচুর বন্ধু আছে, আমার অত বন্ধুর দরকার নেই, কিন্তু যখন তুমি ওই সোশ্যাল মিডিয়া বন্ধুরা কিন্তু তোমাকে হাই হ্যালো করার জন্যই থাকে। তুমি যখন বিপদে পড়বে তখন কিন্তু তোমার আত্মীয় স্বজনরাই দৌড়ে আসবে, পাড়াপড়শি দৌড়ে আসবে, এবং তোমার নিজের নিকটে যারা বন্ধু আছে তারাই দৌড়ে আসবে। ওই সোশ্যাল মিডিয়ার বন্ধুরা কিন্তু কখনোই দৌড়ে আসবে না। সোশ্যাল মিডিয়ায় আরও একটা জিনিস আছে কি, মায়েরা ব্যস্ত থাকে সোশ্যাল মিডিয়াতে, যে বাচ্চারা হয়ে যায় অসহায়। হয়তো মায়ের কাছে বলছে, মা আমার খিদে পেয়েছে, মা আমাকে খেতে দাও, তখন মা বাচ্চাকে বলবে একটু চুপ কর, একটু দাঁড়া, আমি একটু পরে দিচ্ছি, একটু দাঁড়া। তার যে খিদে পেয়েছে, তার যে কষ্ট হচ্ছে, সেটা তার মাথা থেকেই উড়ে যায়। এটাও কিন্তু একটা বাচ্চার ব্যাড এফেক্ট পড়ে। তার জন্যই বলি যে আগে ঘর সামলাও, আগে পরিবার সামলাও, আত্মীয় স্বজন সামলাও, তারপরে মোবাইলে সোশ্যাল মিডিয়ায় অ্যাটাচ থাকো। যখন অ্যাটাচ থাকবে তখন কেউ ঘরে থাকবে না, বা বাচ্চা বড় হয়ে গেছে, বাইরে চলে গেছে, হাজবেন্ড ব্যস্ত বিজনেস নিয়ে বা চাকরি নিয়ে, সাথে কথা, শ্বশুর শাশুড়ি হয়তো মারা গেছে কারুর, বা কেউ থাকে না তার সাথে, সে তখন সারা ঘরে একা, তখন হয়তো তুমি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত থাকতে পারো বা টিভির সাথে কানেক্ট থাকতে পারো, সেই ব্যাপারটা আলাদা। কিন্তু তোমার একাকিত্ব একমাত্র দূর করতে পারবে তোমার আত্মীয় স্বজনরা, তোমার পরিবার, তোমার বন্ধুবান্ধব, এরাই কিন্তু একাকিত্ব দূর করতে পারবে। সোশ্যাল মিডিয়া কোনো দিন তোমার একাকিত্ব দূর করতে পারবে না, বরং
সোশ্যাল মিডিয়া আরও তোমার একাকিত্বকে চেপে ধরবে। তারা একসময় সবাই ছিটকে যাবে, তুমি কিন্তু একাই রয়ে যাবে। এটাই ছিল আজকের আমার টপিক। তো তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, পারলে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।